আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘ 1 মাস পর অন্য একটি নোকিয়া ফোনের ভিডিও নিয়ে হাজির হলাম। এই ফোনটা আমি কালেক্ট করছি অলমোস্ট 15 দিনের মতো হয়েছে। তো আজকে এই ফোনটা সম্পর্কে আপনাদের নস্টালজিয়া ভাব এনে দিব। ফোনটা অন করি। এর কোনো ডেডিকেটেড পাওয়ার বাটন নাই। এটা হচ্ছে নোকিয়া আশা 302। এটা ফুললি ফ্রেশ অবস্থায় আছে। যেহেতু নোকিয়া আশা ফোন, নর্মালি জাভা ফোন থেকে কিছুটা ইউআই আলাদা। তো ফোনের বিল্ড কোয়ালিটিটা অসম্ভব সুন্দর, যদিও এটার ক্যাসিং চেঞ্জ, তারপরেও অনেক সুন্দর। এটা মেটালিক ভাইব আছে। ফোনটার বিল্ড কোয়ালিটি এবং আপনার ওভারভিউ যদি দেখি, তাহলে এখানে সিঙ্গেল স্পিকার এই ফোনটায়, 3.2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এখানে আছে হচ্ছে ইউএসবি টাইপ বি, 3.5 জ্যাক, অলসো নোকিয়ার ট্র্যাডিশন চার্জার। এ পাশে হচ্ছে মেমোরি কার্ড স্লট, আর এটা প্রেস করলে কাভারটা খোলে। ডেডিকেটেড কোনো পাওয়ার বাটন নাই, ডেডিকেটেড কোনো ভলিউম বাটন নাই। এবার আসি এই ফোনটায় কি হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। এই ফোনটায় ব্যবহার করা হয়েছে ফাস্টেস্ট সিপিইউ, যেটা নোকিয়ার অন্য কোনো সামান্য 3-4টা বা অল্প কয়েকটা ডিভাইসে ব্যবহৃত হয়েছে 1 GHz সিপিইউ। নর্মালি নোকিয়া জাভা ফোনে 1 GHz সিপিইউ ব্যবহার করা হয় না। সেই সাথে আছে 256 MB র্যাম, সেই সাথে আছে 128 MB র্যাম এবং 256 MB রম। সেই সাথে আছে 256 MB রম এবং 128 MB র্যাম। তো এটা জাভা ফোন হিসেবে 1 GHz সিপিইউ অ্যান্ড 128 MB র্যামের ফোন আসলে কেমন পারফর্ম করে, এটা আজকে একটু যাচাই করব। এবার আসি সফটওয়্যার নিয়ে। এটি একটি জাভা ফোন, কোনো অপারেটিং সিস্টেম না, সিম্বিয়ান না। এটাতে নোকিয়া আশা প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, যেটার ইউআই হচ্ছে এরকম। হোম স্ক্রিনেই অনেক শর্টকাট অ্যাপস আপনি এনে ব্যবহার করতে পারবেন। তখনকার সময় হোয়াটসঅ্যাপ সাপোর্ট ছিল এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার সাপোর্ট ছিল, এখন নাই। এটা প্রি ইনস্টলড সফটওয়্যার হোয়াটসঅ্যাপ। আপনি মেনু পাচ্ছেন আশা প্ল্যাটফর্মের মতোই। এটা হচ্ছে অনেকটা নোকিয়া সিম্বিয়ান ফোনের মতো রাখছে। এটা অ্যাপস, আপনার যাবতীয় ইনস্টল করা অ্যাপস এখানে থাকে, ঠিক এগুলো আপনারা অনেকেই জানেন। আর এটার একটা ভালো দিক হচ্ছে এটাতে প্রপারলি সুন্দর বাংলা সাপোর্ট করে, যেটা অনেক নোকিয়া ফোনেই সাপোর্ট করে না। অনেক সুন্দর, ফন্টও এদিক ওদিক নাই, সুন্দরভাবে বাংলা সাপোর্ট করে। এবং ফোনটি সিঙ্গেল সিমের এবং এটাতে 3G সাপোর্ট করে, যদিও বাংলাদেশে 3G অ্যাভেলেবল নাই। এবং কানেক্টিভিটি হিসেবে হচ্ছে ওয়াইফাই আছে, ওয়াইফাই এন সিরিজের, যেটা খুবই ফাস্ট, এবং ব্লুটুথ 2.1। এটাতে শর্টকাট কিছু ফিচার আছে, যেটা হচ্ছে ওয়াইফাই ডেডিকেটেড বাটন আছে, ব্লুটুথ ডেডিকেটেড বাটন আছে, এবং আপনার মেসেজিংয়ের অ্যাপসের জন্য ডেডিকেটেড বাটন আছে। এবং নোকিয়ার ট্র্যাডিশন হিসেবে আপনি এই 4টা নেভিগেশন কি এবং এই 2টা আপনি কাস্টমাইজ করে শর্টকাট করতে পারবেন। এখানে চেপে ধরে রাখি, এই যে ওয়াইফাই অ্যাভেলেবল। ওয়াইফাই অন করে এই যে অপেরা ব্রাউজার আছে, সেটা আমরা ব্যবহার করে দেখব। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বাট দেখেন, দেখলে ভালো লাগবে। 2012 সালের দিকে নোকিয়া এমন কিছু ডিভাইস বের করছে যেগুলো ফিচার ফোন জাভা, কিন্তু অনেক ফিচার রয়েছে এতে।
যে হচ্ছে বাই ডিফল্ট অপেরা হিসেবে আসে। আমরা এখানে গুগল ব্রাউজ করি। যেহেতু এটা ওয়াইফাই এন সিরিজের চতুর্থ প্রজন্মের ওয়াইফাই এবং সাথে 1 GHz আপনার সিপিইউ এবং 128 MB র্যাম, এটা খুবই ফাস্ট হওয়ার কথা। আমরা এর আগে সার্চ করছি, ওইখান থেকে আমি হিস্টোরিতে যাই। এই ফোনটা খুবই ফাস্ট কাজ করে। এই গেমটা আমরা ডাউনলোড করব। দেখেন খুবই ফাস্ট পেজ লোড হয়। আপনারা চাইলে ভিডিও, অডিও গান বা 3GP ফরম্যাটের ভিডিও সাইট থেকে ডাউনলোড করতে পারেন। খুবই ফাস্ট। দশ থেকে 12 সেকেন্ড লাগলো এটা ডাউনলোড হতে। ও, এটা অলরেডি আছে আর কি, রিপ্লেস, সমস্যা নেই। আমরা এটা অন করি, গেমসটা একটু গেম প্লে করি। আসলে অনেক সুন্দর দিন ছিল আগের দিনগুলো। আসলে ফোনটা আমি অনেক নোকিয়া ফোন ব্যবহার করছি জাভা, সেই ফোনগুলো থেকে এই ফোনটা অনেক ফাস্ট। আসলে একটা জাভা ফোনে যদি এত পাওয়ারফুল, আপনার জাভা ফোনের জন্য 1 GHz সিপিইউ কিন্তু আসলে অনেক পাওয়ারফুল। এটা আসলে আপনি না ব্যবহার করলে বুঝবেন না। এটাও কেটে কেটে দিই। দেখেন কোনো কিছুতে কোনো ল্যাগ নাই। এবার ক্যামেরা সেকশনটা দেখে আসি। এখানে ক্যামেরা অ্যাপস শর্টকাটেই আছে। এখান থেকে আপনি সর্বোচ্চ 3.2 মেগাপিক্সেলে ছবি তুলতে পারবেন এবং ভিডিও হচ্ছে আপনি 480 পিক্সেলে নিতে পারবেন। চলুন আপনাকে ফটো এবং কিছু ভিডিও স্যাম্পল দেখায় আসি। এখন যে ভিডিওটি দেখতে পারতেছেন, এটার বিল্ট ইন মাইক্রোফোনের অডিও হচ্ছে এটা, এবং আমি মোটামুটি স্লোলি হাঁটতেছি। এটা হচ্ছে এটার স্টেবিলাইজেশন। তখনকার তো এত ওআইএস ইআইএস তেমন একটা ছিল না, জাভা ফোনে এগুলো দেয় না। এটা রেকর্ডিং হচ্ছে 640x480 রেজুলেশনে। এটা হচ্ছে একেবারে সানলাইটের দিকে, এটা হচ্ছে সানলাইটের বিপরীতে। তো হাঁটলে একটু ঝার্কিং হয়, কাঁপে, বাট আপনি যদি এভাবে এক জায়গায় দাঁড়িয়ে কোনো ভিডিও নিতে চান তো সেক্ষেত্রে যথেষ্ট ইউজফুল। রেজলিউশনটা হচ্ছে 480 পিক্সেলের হয়, বিলো 720 পিক্সেলের। এটার স্পিকারটা যেহেতু এখানে সিঙ্গেল স্পিকার, তবে সাউন্ডটা ভালো, খুবই লাউড বাট একটু ক্রিস্পি। একটু নোকিয়ার যে রিংটোন, এটা একটু নোকিয়ার রিংটোনটা শোনাই আপনাদের।
ভাইব্রেশনটা খুবই পাওয়ারফুল। যাই হোক, এখন এত পাওয়ারফুল আপনার প্রসেসর এবং এত এত ফিচারকে সামাল দিতে এর ব্যাটারি আছে হচ্ছে 1320 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা দিয়ে আমি অনায়াসে যদি স্ট্যান্ড বাই রেখে দিই 8 থেকে 9 দিন আমি ব্যাটারি ব্যাকআপ পাই স্ট্যান্ড বাই। এবং আপনি যদি এটা হেভি ইউজ করেন, আপনি মোটামুটি আপনার সারাদিনে 10টা 15টা ফোন আসবে, আপনি আলাপ করবেন, মাঝে মধ্যে যদি আপনার একটু মন চায় MP3 হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অলমোস্ট 3 থেকে 3.5 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আসলে এটা অসম্ভব ভালো ব্যাটারি ব্যাকআপ দেয়। তো আপনি নিশ্চিন্তভাবে এটা ব্যবহার করতে পারবেন 3 থেকে 4 দিন, এবং কোনো কিছুতে কোনো লোডিং নাই। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। নোকিয়ার তো একটা লোডিং থাকে টুকিটাকি, কিন্তু এতে কোনো লোডিং নাই। কোনো লোডিং নাই। কিপ্যাডগুলো অনেক সুন্দর লাগে, কথা বলেও অনেক ক্লিয়ার। তো আসলে এমন একটা ডিভাইস 2026 সালে এসেও সারভাইভ করতেছে এবং এর থেকে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। বাইরের যে নর্মাল ফোনগুলো আছে অনেকে সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করে কথা বলার জন্য, ওইগুলোর থেকে এগুলো অনেক ভালো। তো এই ফোনটা আগে অনেকেই ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন তারা হয়তো এই ফোনটা দেখে তাদের মনে একটু প্রশান্তি আসবে যে অনেক দিন পরে ফোনটা দেখতে পারছেন হঠাৎ করে। এটা হচ্ছে আপনার ওয়াইফাই সিগন্যাল, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আপনার মেসেজিং। এর আর একটা ফিচার হচ্ছে ফোনটার এখানে এলইডি ইন্ডিকেটর আপ ডাউন করে। এটা যদি অনেক নোকিয়া ফোনেই আছে, তবে জিনিসটা অনেক উপকারী, যে নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করা যায়। এটা স্লোলি লাইট জ্বলে এবং নেভে।